গতকালকে বাড়িতে আসছি। বাড়িতে আসলেই আমার এক ডাক্তার দাদাই আমাকে ফোন দিয়েছে। তিনিও মেডিকেল অফিসার। ফোন করে আমাকে বেশ কিছু কথা বললো আর কি। এই বিষয়গুলো আমি একটু আলোকপাত করতে চাই। সে বেশ কয়েকদিন ধরে আমার ভিডিওগুলো সে দেখতেছে এবং ভিডিওর কমেন্ট বক্সে যে বেশ কিছু ডাক্তাররা প্রচুর পরিমাণে বাজেভাবে গালাগালি করতেছে এবং আমাকে বডি শেমিং প্লাস আমি নেশা করে এই ধরনের কথা বলতেছে, মানে কোনো কিছু বলতে না পারে এইভাবে আমাকে আক্রমণ করতেছে। ভাই, আমার চেহারা খারাপ, আমার চেহারা নেশাখোরের মতো দেখে এই দায়িত্ব, মানে এটা কি আমার সমস্যা? আল্লাহ তাআলা আমাকে এভাবে বানিয়েছে, সৃষ্টিকর্তা আমাকে এভাবে বানিয়েছে। তো যাই হোক, ওই আলাপে যাবো না। দাদা যেটা আমাকে বললো সেটা বললো হচ্ছে যে দেখ, সরাসরি এভাবে বললো যে দেখ, তুই পারলে একটা কাজ কর, তুই তাদেরকে একটা বার্তা দে যারা তোকে গালাগালি করছে, তোকে নেশাখোর বলছে। হ্যাঁ হ্যাঁ, তাদেরকে সবাইকে বল যে তোমরা যারা আমাকে নেশাখোর মনে করতেছো বা নেশাখোর বলছো, ঠিক আছে, তাদেরকে আমি বলতেছি, দাদা আমাকে যেটা বলছে যে তোমরা চাইলে আমার সাথে চ্যালেঞ্জ করতে পারো। কি চ্যালেঞ্জ? ডোপ টেস্ট নামে একটা টেস্ট আছে, তোমরা সবাই জানো। এই ডোপ টেস্টটা তোমরা করতে পারো, ধরো যে 24 ঘন্টা বলো, 48 ঘন্টা বলো, 72 ঘন্টা বলো, যে কোনো সময়ের মধ্যে। হ্যাঁ, তোমরা চাইলে করতে পারো। তোমরা সবাই বরিশালে আসো, তোমাদের থাকা খাওয়া, হ্যাঁ, এই দায়িত্বগুলো আমি নিতে পারবো, খুব আনন্দের সাথে নিতে পারবো। তারপর আমরা ডোপ টেস্ট করার পরে প্রয়োজনে তোমরা নিজের হাতে টেস্ট করবা। টেকনোলজিস্টটা যেখানে টেস্ট করো তোমরা ওইখানে টেস্ট করবা। তোমরা ওইখানে জায়গায় দাঁড়া থেকে আমরা সবাই এক জায়গা থেকে আমরা টেস্ট করব। হ্যাঁ, তোমরা ডোপ টেস্ট করবা, আমারটাও ডোপ টেস্ট করবা, আমিও ডোপ টেস্ট করবো। হ্যাঁ, তারপর দেখা যাক যে আসলে কে নেশাখোর। তখন তো প্রমাণ হয়ে যাবে। মানে এই ছাড়া তো ধরো যে আমার হাতে প্রমাণ দেওয়ার মতো, আমি তোমাদেরকে বললেও তো বিশ্বাস হবে না যে আমি কোনোদিন নেশা করি নাই। আমি কোনোদিনও নেশা করি নাই। এটা আমি কীভাবে তোমাদেরকে বোঝাবো? তোমরা যেহেতু মেডিকেল সায়েন্সে পড়াশোনা করো, এটাই সর্বোৎকৃত উদাহরণ। দাদা আমাকে গতকালকে এই বিষয়টা ক্লিয়ার করলো। সেইটা বললো যে দেখ, ওইখানে তোর যারা কমেন্ট করছে তুই এটা নিয়ে মন খারাপ করিস না। মন খারাপ করিস না এর জন্য কারণ কি, ওরা ম্যাক্সিমাম ওদের কথাবার্তার সাইজ আমার মনে হচ্ছে যে ওরা কম বেশি নেশার সাথে যুক্ত, নইলে ওরা এইভাবে কথা বলতে পারে না। ঠিক আছে, আমি তো ওইভাবে মানে গালাগালি দেওয়ার মতো কোনো কথা বলিনি। আমি কি বলছি সেটাও বলছে যে তুই মেডিকেল অ্যাসিস্ট্যান্টের পক্ষে কথা বলছিস, ওরা প্রান্তিক জনগণকে সেবা দান করে। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে তুই কথা বলছিস, যেন বাইরের কোনো কিছু বলিনি। রিফাত তোকে যেভাবে খারাপ কথা বলছে, সেখানে তুই কি বলছিস যে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে, এটি নিয়ে কথা বলছো। এই সব বিষয়ে তো আসলে এইভাবে গালাগালি করার প্রশ্ন আসে না। তো যাই হোক, বিষয় হচ্ছে মানে ফিনিশিং যেটা, আপনারা যারা মনে করেন আমি নেশাখোর, আপনারা আসতে পারেন, চ্যালেঞ্জ করতে পারেন। ধরেন 24 ঘন্টার মধ্যেও চাইলে পারেন। ঠিক আছে, আপনি যদি বলেন এই ভিডিও দেখার সাথে সাথে আপনি 12 ঘন্টার মধ্যে আসতে চাচ্ছেন, 5 ঘন্টার মধ্যে আসতে চাচ্ছেন, আমি চলে আসবো। সবাই বরিশালে আসেন, আমরা টেস্ট করি, তারপর দেখেন। ভাই, আল্লাহ তাআলা আমাকে এরকম বানিয়েছে। ঠিক আছে, এখানে তো আমার কোনো দোষ না। আপনি বডি শেমিং করবেন, আমাকে আপনি মনে করেন যে আপনার মন চাইছে আপনি আমাকে নেশাখোর বানাবেন। হ্যাঁ, আপনার মতের সাথে যদি না মেলে, আপনি যুক্তি দিয়ে পারতেছেন না, হ্যাঁ, তখন আপনি আমাকে নেশাখোর বলবেন। এগুলো তো হতে পারে না। ঠিক আছে, আর এইটা আমি আসলে বুঝতে পারিনি। আমাকে দাদা ফোন দিছে এই বিষয়টা আলাপ করার জন্য, যে আমি আসলে এইভাবে আপনাদেরকে প্রপোজালটা দিতে পারবো কিনা। তো আমি দাদাকেও ধন্যবাদ জানাতে চাই। ঠিক আছে, এই থিমটা আমার মাথায় দেওয়ার জন্য। ঠিক আছে, আর এবং আপনাদের সকলকে, যে কয়জন ডাক্তার আপনারা আছেন, আপনারা বাজে কমেন্ট করছেন এবং আমাকে নেশাখোর মনে করছেন, ঠিক আছে, আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাই, বরিশালে আসেন, আমরা ডোপ টেস্ট করি। যেহেতু সবার সাথে আমারই কনফ্লিক্ট, আমি যেহেতু বরিশালে থাকি, আপনারা বরিশালে আসেন, ডোপ টেস্ট করি, দেখি আসলে কে নেশাখোর। হ্যাঁ, তখন প্রমাণিত হয়ে যাবে। ঠিক আছে।